যে দেখো, যখন একজনের ভগবানের প্রতি সম্পূর্ণভাবে মন হয়েছে সেটা বোঝা যাবে কি করে যায়। তো এখানে বলছেন প্রেমের দুটি লক্ষণ। প্রথম, জগৎ ভুল হয়ে যায়। এখন যখন আমরা ভগবানকে ভালোবাসি তখন প্রথম যেটা হবে সেটা হচ্ছে একদম জগৎটা ভুল হয়ে যাবে। অর্থাৎ আমরা জগতের আর কোনো মন থাকবে না। তো আমরা যখন ধ্যান করি তখন কি হয়? ধ্যানে প্রথমেই আমরা জগৎটাকে ভুলে যাই। যদি আমরা মনে করি যে আমি এখানে বসে আছি, আমি এখানে ধ্যান করছি, তাহলে তো ধ্যান হচ্ছে না। তো ধ্যানেতে প্রথম যেটা হয় আমরা জগৎটাকে ভুলে যাই, এবং তারপরে সম্পূর্ণভাবে দ্বিতীয় লক্ষণ, নিজের দেহ যে এত প্রিয় তার উপরে আর মমতা থাকে না। তা এই দুটো লক্ষণ আমরা দেখতে পাই যখন ভগবানের প্রতি ভালোবাসা হয়, প্রেমের দুটি লক্ষণ। তা এখন এই যেটা আমরা পড়লাম আমাদের অদ্বৈত বেদান্তে, ওরা বলছেন যে যখন তুমি নিজেকে মনে করবে তখন তোমার আর কোনো দুঃখ থাকবে না। তা কী করে মনে করবো যে আমি আত্মা? ওদের সেই বিখ্যাত উদাহরণটা তিনি তারা দেন। ওরা বলছেন যে যখন তুমি জাগ্রত অবস্থায় রয়েছো তখন তোমার মধ্যে তিনটে জিনিস বর্তমান রয়েছে, যে শরীর, তারপরে তোমার মন এবং তোমার আত্মা। তো এইটা প্রথম হলো জাগ্রত। কিন্তু স্বপ্ন অবস্থাতে তোমার শরীরটা থাকে না, শরীরটা তখন বিছানায়, কিন্তু মনটা অ্যাক্টিভ থাকে, তখন স্বপ্ন দেখছো। আর তৃতীয় যখন অবস্থাটা হয় তখন মনটাও থাকে না, তুমি মনের অনেক গভীরে পৌঁছে গেছো যেখানে মনটা নিষ্ক্রিয়, কিন্তু তুমি রয়েছো। অর্থাৎ শরীর না থাকলেও, মন না থাকলেও আমি থাকি, এবং সেইটাকেই অদ্বৈত বেদান্তিবাদীরা বলছেন এটা হচ্ছে আত্মা। তো এই যে আত্মা, এটা যে আছে সেইটি আমরা প্রমাণ করি, আমাদের প্রত্যেক বার আমাদের এই প্রমাণটা হয়। তা দ্বৈতভাবে কীরকম হবে? তখন বলছেন দ্বৈতভাবেতে হচ্ছে আমি ভগবানকে এত বেশি ভালোবাসি, ভগবান ছাড়া আর কোনো কিছু জানি না। এবারে সিস্টেমটা একই রকম হচ্ছে। প্রথমেই হচ্ছে যে পৃথিবীটা ভুল হয়ে গেল। দ্বিতীয় হলো শরীরটাকেও আমি আর মনে করতে পারছি না। তৃতীয় কি হচ্ছে? ঈশ্বরের সঙ্গে সম্পূর্ণভাবে আমি মিলিত হয়ে যাচ্ছি। তাহলে শরীর যদি থাকে, শরীর বোধ যদি থাকে, তাহলে জগৎ বোধ আছে। তা এখন স্বাভাবিকভাবে জগতের সব কিছু মনে পড়ে যাবে, তখন হচ্ছে না। তা আমরা যে ভগবান লাভের কথা বলি, এটা এত কঠিন কেন? কেননা তোমাকে তোমার নিজের শরীরটাকেই ভুলে যেতে হবে। তো যেমন আমরা ঘুমের মধ্যে দিয়ে যাই, যোগের পথেও ওরা একই কথা বলে যে তুমি ভালো করে বসে প্রথমে শরীরটাকে ভুলে যাও, মনের গভীরে গিয়ে মনের মধ্যে ভগবানকে, তোমার ইষ্ট দেবতাকে, ইষ্ট দেবীকে, বা শুধু ওমকার যদি চিন্তা করো, তার উপরে পরিপূর্ণভাবে মনটাকে রাখো। তখন আর তুমি অন্য কিছু দেখতে পাচ্ছ না। এর পরেতে সেটাও চলে যাবে, শুধু যেটার উপরে তুমি মনটা রাখছিলে, ফোকাস করছিলে, যে বস্তুর উপরে ধ্যান করছিলে, তুমি সেই বস্তুতে পরিণত হয়ে গেলে। এইটাই হচ্ছে তোমার আসল ধ্যান।